হ্যালো বন্ধুরা, গ্যাজেটস বাংলা পরিবারের আরও একটা এক্সাইটিং টেক আপডেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে আমি সুমন। অ্যাজ ইউজুয়াল আপনারা যেমন আপনাদের এই সুমনদাকে এত ভালোবাসছেন, এত সাপোর্ট করছেন, আশা রাখবো আজকের এই ভিডিওটাও প্রথম থেকে একদম একটা লাইক দিয়ে শুরু করবেন। কথা আর বাড়াবো না, চলুন একদম মেন প্রসঙ্গে চলে যাই। আমাদের প্রথম আপডেট দেব রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি একটা দুর্ধর্ষ স্মার্টফোন আনছে এবং এই স্মার্টফোনটা কিন্তু ফ্ল্যাগশিপ মার্কেটে একদম দারুণ কাজ করবে, এটা হলপ করে বলতে পারি। আর এই স্মার্টফোনটি হলো রিয়েলমি জিটি নিও 5 এসি অর্থাৎ স্পিড এডিশন, এবং এতে কোয়ালকমের আপকামিং একটা মিড রেঞ্জ চিপ থাকবে, যেটা স্ন্যাপড্রাগনের 7+ Gen 1 চিপ। এবং অবভিয়াসলি এই স্মার্টফোনটা বেশ বাজেটেই আসবে। এখন কথা হলো এটির দাম কত হতে পারে? 25 থেকে 30 হাজারের মধ্যে। আই হোপ রিয়েলমি এটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে লঞ্চ করবে। আমাদের নেক্সট আপডেট। তবে নেক্সট আপডেটে যাওয়ার আগে একটাই কথা বলবো, সর্বশক্তিমান আল্লাহ আছেন, ঈশ্বর আছেন, আর আপনারা আছেন। দোয়া করবেন, প্রার্থনা করবেন যেন আপনাদের এই সুমন দাদা এগিয়ে যায় আপনাদের এই ভালোবাসায়। এবার আইকিউকে দিয়ে একটা আপডেট হয়ে যায়। আইকিউ তাদের জেড সিরিজে অনেক স্মার্টফোন আনছে, আর এগুলি গেমিং প্লাস ক্যামেরা স্মার্টফোন অবশ্যই হবে। প্রথম যে স্মার্টফোনটার কথা বলবো সেটা একটু বাজেটেই আসবে, আইকিউ জেড 7i। এটা ওয়ার্ল্ডে ফার্স্ট লঞ্চ করবে এমন একটা প্রসেসর দিয়ে, সেটা হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি, এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এটা থাকবে এখানে। তবে হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল প্রথমে কিন্তু চায়নাতেই যাবে, এবং এই স্মার্টফোনটাই 6.5 ইঞ্চেসের একটা ডিসপ্লে পেয়ে যাব। প্রসেসর ডায়মেনসিটি 6020, আর সঙ্গে 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের চার্জিং। 13 এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। বললাম না, একটা বাজেটে আনতে চলেছে আইকিউ তাদের জেড সিরিজের গেমিং স্মার্টফোন। ওয়েল, এবার একটু স্যামসাংকে দিয়ে হয়ে যায়, তাই তো? স্যামসাং তাদের দুটি স্মার্টফোন আনছে, সবাই জানেন, এবং সেটা একটু রহস্যই থাক। আমি কিন্তু বলবো দাম একদম লিকড। তবে এই মুহূর্তে এম সিরিজের M34 আর এফ সিরিজের F24 মানুষ কিন্তু এগুলোও চাইছে, কারণ মিড রেঞ্জে একটা দুর্ধর্ষ স্মার্টফোন। M34 অ্যান্ড F24 দুটি স্মার্টফোনই আসছে খুব তাড়াতাড়ি। তবে যতটুকু লিকস এসছে এবং ফার্স্ট লুক এসছে এক্সক্লুসিভ, সেটা হলো M34 অ্যান্ড F24 আগামী মাসে স্যামসাং লঞ্চ করতে চলেছে, এমনটাই অ্যাকর্ডিং টু দ্য লিক। এবং যদি প্রাইস দেখা যায় তাহলে 25 থেকে 30 হাজারের মধ্যে এইগুলি লঞ্চ হবে। আর হ্যাঁ, M34-এ এবার কিন্তু স্ন্যাপড্রাগনের 778G এরকম প্রসেসর আনবে স্যামসাং। আর এফ সিরিজে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে অথবা এক্সাইনোসের। বাট যাই থাক, ক্যামেরাতে কিন্তু 64 মেগাপিক্সেল এবার থাকছে, আর 50 মেগাপিক্সেল। এবার 5000 mAh পালা। তো এত কিছু নিয়ে অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসবে এম সিরিজ অ্যান্ড এফ সিরিজ, শুধু একটু ওয়েট করতে হবে। আমাদের নেক্সট আপডেট এবার একটু ইনফিনিক্সকে দিয়ে বলবো। ইনফিনিক্স অনেক স্মার্টফোন লঞ্চ করছে, তারই মাঝে ইনফিনিক্স লঞ্চ করতে চলেছে হট 3i, এবং খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করবে। 6.6 ইঞ্চেসের একটা HD+ ডিসপ্লে, 7 GB র্যাম থাকবে। হ্যাঁ, অবশ্যই ভার্চুয়াল র্যামের কথা বলছি, এবং 6000 mAh ব্যাটারি দিয়ে আসছে এই স্মার্টফোনটি। ডেফিনেটলি খুব সস্তা হবে। আপনারা বিচার করবেন ফোনটা নেওয়ার মতো কিনা। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আইকিউয়ের আরেকটা আপডেট দেব, আইকিউ জেড 7। এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি, এবং এখানে দেখা গেছে স্ন্যাপড্রাগনের 782G দিয়ে এটা আসছে। সাথে গিগ বেঞ্চেও এটা লিস্টেড হয়েছে বিফোর লঞ্চ। শুধু তাই নয়, এর ফার্স্ট লুকও চলে এসছে। ডেফিনেটলি একটা বাজেটে মারাত্মক গেমিং কিলার স্মার্টফোন হতে চলেছে। একটা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব স্যামসাংয়ের ব্যাপারে। স্যামসাং খুব তাড়াতাড়ি নিজেদেরকে আরও উন্নত করছে। যেমন স্যামসাং তাদের চিপ বানানোর জন্য এর আগে নিয়েছিল, কিছু হায়ার করেছিল কোয়ালকমের এমপ্লয়ি, তার সঙ্গে কিছু অ্যাপেলের এমপ্লয়ি নিয়েছিল। এখন কিন্তু স্যামসাং হায়ার করতে চলেছে TSMC, এই যে চিপসেট ম্যানুফ্যাকচারার, তাদের কিছু এমপ্লয়ি। মানে ভাবতে পারছেন, সব জায়গা থেকে নিয়ে স্যামসাং দুরন্ত একটা পারফরমেন্স দেওয়া প্রসেসর আনতে চলেছে, চিপ আনতে চলেছে। বেস্ট লাগলো আমার। এবার
কথা বলবো গুগলের সম্পর্কে। গুগল পিক্সেল 7a, অনেক মানুষ এরকম আছে যারা গুগলের ফোন ভালোবাসে, আমিও তাদের মধ্যে একজন। আপনি কি? কমেন্টস করুন। এই গুগল পিক্সেল 7a কিন্তু লঞ্চ হওয়ার আগেই তার ফার্স্ট লুক চলে এলো, ব্যাক প্যানেল কেমন হবে সেটাও চলে এলো। তবে হ্যাঁ, আমরা ওয়েট করে আছি লিক্স, প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট। মনে করা হচ্ছে আগামী মাসে এটি কিন্তু লঞ্চ হতে পারে। আফটার অল এটা তো লিক। আর এরই সাথে এর যে স্পেক্স এসছে সেটা হলো 6.1 ইঞ্চেসের একটা ওএলইডি ডিসপ্লে, বাট স্যাডলি 90 হার্টস, এবং টেন্সারের G2 এই চিপসেটটি থাকবে। 64 মেগাপিক্সেলের সনির ক্যামেরা থাকবে, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সঙ্গে 5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, সঙ্গে অ্যান্ড্রয়েড 13ও থাকছে। ডেফিনেটলি এটাও একটা ভালো পারফরমেন্স দেবে। আর গুগলের ফোন মানে ক্যামেরায় রাজা, যেমন আজকের ডেটেও পিক্সেল 6-এ মানুষ মাতোয়ারা। আমাদের নেক্সট আপডেট আমি বলেছিলাম না একটা দারুণ খবর দিব। স্যামসাং A54 A34 ডেডিকেটেড একটা ভিডিও আছে, যদি না দেখে থাকেন দেখে নিন বন্ধুরা। শুধু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, স্যামসাং A54 আসছে 1380 দিয়ে এক্সাইনস, আর A34 থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080, 50 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, OIS, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, অ্যামোলেড ডিসপ্লে, এগুলো তো হলো। বাট প্রাইস কি হবে? হ্যাঁ, লঞ্চ হওয়ার আগেই অ্যাকর্ডিং টু দ্য লিকস্টার প্রাইস চলে এসছে। যেটা 54, তার 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম 38,000, 8GB 256GBর দাম 42,000। স্যামসাং গ্যালাক্সি A34, তার 6GB 128GBর দাম 30,000, 8GB 128GBর দাম মোটামুটি 32,499। প্রত্যেকটাতেই 4 বছরের আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আমরা পাবো। ডেফিনেটলি প্রাইসগুলো কি মনে হয় অবশ্যই আজকে কমেন্টস করে ভরিয়ে দিন। কি মনে হচ্ছে? ভালো? আর হ্যাঁ, A54 এর আনবক্সিং তো অবশ্যই আমরা আনবো। OnePlus AC2V, এটা তো মোটামুটি চায়নায় লঞ্চ হলো, এবং দাম যদি শোনা যায় U12299 এরকম রাখা হয়েছে, কিন্তু একটু সস্তায় আসবে ইন্ডিয়াতে, বাংলাদেশে অবশ্যই যাবে। আর এই স্মার্টফোনটা প্রথম স্মার্টফোন এমন যেটা Note 3 নামে আসবে, আর যেখানে ডায়মেনসিটি 9080 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকবে। দেখতেও খুব ভালো লাগছে, আশা করি আপনারাও এনজয় করবেন। খুব তাড়াতাড়ি আসছে আগামী মাসে OnePlus-এর Note 3, দাম থাকবে 30,000-এর মধ্যে বা একটু উপরে। তো যাই হোক, আজকের মতন এটুকুনি ছিল। আশা রাখবো আপনারা আমাদের ভালোবাসবেন, আগামী দিনে আরও আমাদের ইন্সপায়ার করবেন নতুন নতুন ভিডিও আনতে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।